আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে বাচ্চাদের বেবি ফ্রক বানানো হয়। দেখুন, লম্বা নিয়েছি 8 ইঞ্চি, গলা নিলাম আর 3.5 ইঞ্চি, হাতের মুহুরি নিলাম 5 ইঞ্চি। এভাবে নেওয়ার পরে এই যে গলাটা, সামনের পাটের গলাটা কাটবো, গোল গলা। দেখুন কেচিতে ধার নাই তেমন একটা, এর লেগে এরকম তাছে। সামনের গলাটা কেটে নিলাম, পিছনের গলাটা কাটবো পরে। যে এবার কাটবো, হালকা একটু কাপড় শর্টে ছিল লাগিয়ে নিই। দেখবেন পিছনের গলাটাও কাটা হবে। 2 ইঞ্চি পরিমাণ পিছনের গলাটা কাটবেন আপনারা যারা বাচ্চাদের বেবি ফ্রক বানাবেন। সামনে কাটবেন 4.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, পিছে কাটবেন 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি। স্বাস্থ্য সুস্থ ভালো থাকলে একটু করে কাটলে সমস্যা নাই, আর নাহলে 2 ইঞ্চি বেশি সুন্দর মতো হবে। এই যে পাইপিং কেটে নিতেছি গলার, চিকন করে পাইপিং হবে গলায়। কি কাজ করব, মন শান্তি নাই। কিভাবে কত বাচ্চা মারা গেল, কান্না আর কান্না, কত গার্জিয়ান কান্না করতেছে, মন শান্তি নেই। কি করব, আসল কথা প্রত্যেকটা গার্জিয়ানেরই মন খারাপ। এভাবে বাংলাদেশে এভাবে শিশু নিরাপত্তা নাই, স্কুলে যায় এভাবে কত মার বুক খালি হয়েছে। এগুলি দেখে আর ভালো লাগে না, কান্নায় মন লাগে যে আমারই একটা শরীরের অংশ, আমারই মনে হয় সন্তান মারা গেছে, এরকম মন খারাপ। খাওয়া দাওয়াও ঠিক মতো করা হইতেছে না, মানে এত বাচ্চা মারা গেছে আর এত হাহাকারি, যেভাবে মারা গেল সহ্য করার মতো না। আল্লাহ পাকে উসিলায় সবই হয়। আল্লাহ এতুটি বাচ্চা মারা গেছে, কত গার্জিয়ান কীভাবে আল্লাহ করে সান্ত্বনা, আল্লাহই সব পারে। আল্লাহ গো মুখের দিকে তাকাইলে এরা তো ভুলতে পারবে না সহজে। স্বাভাবিক মরাই একটা আলাদা, আর এভাবে দুর্ঘটনায় মারা গেলে মা বাপের কত অশান্তি হয়, যে ভুলতেই পারে না যে আমার বাচ্চাটা কত কষ্ট করে মারা গেছে। কত একটা বাচ্চারে কত শ্রম দিয়া কত বড় কইরা বড় করে, তারপরে এই বাচ্চা যদি এভাবে মারা যায়, কোনো মা বাপের মনে কেউই মানতে পারবো না এভাবে এতুডি বাচ্চা মারা গেছে এই প্লেন দুর্ঘটনায়। সবারই সতর্ক থাকা উচিত এই ব্যাপারটা নিয়ে, কারণ এরকম ভুল জানি আর কখনো না হয়। কত মার বুক খালি হয়েছে, আর এরকম জানি না হয়। কি কাজ করুম, কাজে মনই বসে নেই, খালি খবরই দেখি। কান্না এসে পড়ে দেখে, এগুলি সহ্য করার মতো না। কত নিরীহ বাচ্চা, অবুঝ বাচ্চা মারা গেল অল্প বয়সে। আগে কত ভবিষ্যৎ ছিল, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট চালাবে। কতজনের কত আশা, সব বাপ মারি আশা ভরসা নিয়ে একটা সন্তান বড় করে। আজকে সব মৃত্যুর হাজারি, আর সহ্য করা যাইতেছে না। আল্লাহ সবারে তুমি ভেস্তে নসিব করো। আল্লাহ এই শিশু বাচ্চাগো তুমি ভেস্তে নসিব করো, যে তুমি এইভাবে মারা গেছে দুর্ঘটনায়। আল্লাহ সবারে ভালো রেখো, তুমি আগে ভেস্তে নসিব করো। মা বাপের মনে শান্তি দিও হে আল্লাহ, সবারে তুমি ভালো রেখো। আর কথাই বলতে পারতাছি না, তারপরও বলতেছি ভিডিওর মাধ্যমে। বলে লাইলাম অনেক কথা, ভুল টুরি টলে ক্ষমা করবেন। এবার হাতা লাগানো হইতেছে, দেখেন মেঘি হাতা, এটারে বলে মেঘি হাতা। দেখুন সামনে মাঝখানে দুই তিনটা কুচি হবে, আর সাইডটা চিকন হবে। সুন্দর, বাচ্চাদের এই হাতাগুলি বেশি মানায়, খুব সুন্দর লাগে। যে বাচ্চাই পরবো খুব সুন্দর লাগবে, দেখবেন জামাটা কমপ্লিট হলে কত সুন্দর দেখা যায়।
কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিচে আর একটা ঝালর দিব, ডবল শিলি দিতেছি। এই যে কুচি দিব। একটু কাপড় শর্ট ছিল, আবার জোড়া দিয়ে নিলাম। ঝালরটা একটু কম হয়ে গেছিলো, এবার ঠিক আছে, পারফেক্ট। যাদের ঘরে এমন ছোট বাচ্চা আছে তাদের জন্য এরকম বেশি বেশি করে বেবি ফ্রক বানাবেন, খুব ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।